আমাদের আজকের সেশনটা হচ্ছে মোশন ডিজাইন। হ্যাঁ, মোশন SIGN মোশন ডিজাইন। আচ্ছা, প্রশ্ন হচ্ছে যে মোশন ডিজাইন কি, তাই না? মোশন ডিজাইন কি, এইটার উত্তর একদম সিম্পল একটা উত্তর আমি যেটা খুঁজে বের করছি, বা অলমোস্ট অনেকগুলা থেকে যেটা আমার সবচাইতে বেশি ভালো লাগছে, সেটা হচ্ছে মোশন ডিজাইন হচ্ছে SIGN, ডিজাইন ইন এটা হচ্ছে মোশন ডিজাইনের আমার মনে হয়েছে সবচাইতে বেস্ট এক্সাম্পল। ডিজাইন ইন মুভমেন্ট, যেই কোনো ডিজাইনের যখন আমরা একদম স্টিল একটা ডিজাইনের, ধরো এটা একটা ডিজাইন, হ্যাঁ, এই ডিজাইনের যখন আমরা এই এলিমেন্টসগুলার মুভমেন্ট দেখি, এরকম করে মুভ করে একটা জায়গায় গিয়ে সে প্লেস নিচ্ছে, এই মুভমেন্টটাই হচ্ছে মোশন ডিজাইন। যেই কোনো জিনিস, যেই কোনো কিছুই যখন অন স্ক্রিনে মুভ করবে এবং ওইটার যে কোনো একটা প্লেসে যাবে অথবা আউট অফ ফ্রেম হয়ে যাবে, ওইটাই হচ্ছে মোশন ডিজাইন। এখন মোশন ডিজাইন শেখার জন্য সেকেন্ড প্রশ্নই হচ্ছে, মোশন ডিজাইন শেখার জন্য আমি কি ডিজাইন শিখবো নাকি মোশন শিখবো? মোশন ডিজাইন শেখার জন্য প্রথমে আমরা আসলে ডিজাইন শিখব। দেখো, এখানে আমাদের এমটা আগে, তাই না? এখানে কিন্তু আমরা যখন টাইটেল অ্যাজ এ মোশন ডিজাইনার, এখানে আমাদের এমটা আগে, কিন্তু যখন এটার সংজ্ঞাতে যাই এখানে কিন্তু ডিটা আগে, তাই না? তো এই জন্য আমরা ডি দিয়ে শুরু করব। ডি গিয়ে হচ্ছে আমাদেরকে লিড দিবে হচ্ছে এম এ। আমরা আগে ডিজাইনটা শিখব। ডিজাইনটা শিখে এইটাই আমাকে লিড দিয়ে নিয়ে যাবে হচ্ছে মোশনে। যারা মোশন ডিজাইন করে তাদের যেমন ডিজাইন সেন্স থাকতে হয়, আর স্টিল গ্রাফিক্স করে যারা, তাদেরও ডিজাইন সেন্স থাকতে হবে। কিন্তু মোশন ডিজাইনের জন্য এডিশনাল কিছু জিনিস আমার প্রয়োজন হবে, যেগুলি আমি আসলে প্রাথমিক যেই ডিজাইনের আইডিয়া, ওই ডিজাইনের আইডিয়াটা আমি নিয়ে নিব, আমি ডিজাইন থিওরি সম্পর্কে একটা নলেজ ডেভেলপ করব, তারপরে আমি আস্তে আস্তে মোশনের যেই টুলস অ্যান্ড টেকনিক্সগুলো আমি আসলে শিখতে থাকবো। এক কথায় আমরা বলতে গেলে বলে ফেলি যে টুলস অ্যান্ড টেকনিক, কিন্তু টুলস অ্যান্ড টেকনিকেরও তো একটা সংজ্ঞা আছে, তাই না? এখন আমরা যদি মোশন ডিজাইনার হতে চাই, তাহলে শুরুতে যেমন আমাদের ডিজাইন দিয়ে স্টার্ট করতে হবে, ডিজাইন দিয়ে স্টার্ট করে আমরা মোশন ডিজাইনে যাব। এখন ভালো ডিজাইনার হওয়ার জন্য আসলে কি করতে হবে, তাই না? এই যে এখানে আমার একটা সিরিয়াল আছে যে হোয়াট ইজ মোশন ডিজাইন, হাউ টু স্টার্ট মোশন ডিজাইন, অ্যান্ড হোয়াট ডাজ ইট নিডস টু বি আ গুড মোশন ডিজাইনার। তো প্রথম দুইটার আনসার আমরা পাইলাম যে মোশন ডিজাইন কি এবং মোশন ডিজাইনারের কাজ কি, কিভাবে আমরা মোশন ডিজাইন স্টার্ট করব। এখন থার্ড হচ্ছে যে ভালো মোশন ডিজাইনার হইতে হইলে আমাদের আসলে কি করা লাগবে, তাই না? আমাদের তো সবারই একটা ইন্টেনশন থাকে যে আমরা ভালো হইতে চাই। আমাদের সব কিছুরই তো একটা রেশিও আছে না, একটা বিলো আছে, একটা ধরো অ্যাভারেজ আছে, আর একটা ধরো একদম ভালো যেটা সেটা আছে, বেস্ট, গুড, আরও ভালো। তো ভালো মোশন ডিজাইনার যদি হইতে চাই তাহলে আমাদের আসলে কি করা লাগবে? ভালো মোশন ডিজাইনার হইতে গেলে আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ক্রিয়েটিভিটি থাকতে হবে, ইনোভেশন থাকতে হবে, যে এমন একটা যেটা এর আগে কেউ করে নাই, এবং এমনভাবে এটাকে ডিজাইন করা যেই ডিজাইনটা, ডিজাইন থিওরি ঠিক আছে, ডিজাইনের ফান্ডামেন্টাল ঠিক আছে, ডিজাইনের যে বেসিক রুলস সব ঠিক আছে, কিন্তু এটা দেখতে একটু অন্যরকম, অন্যদের সবার মতো না, একটু অন্যরকম, কেমন জানি ভালো লাগতেছে। আচ্ছা, তাইলে ভালো ডিজাইনার হইতে গেলে কি লাগবে? ভালো ডিজাইনার হইতে গেলে টুলস অ্যান্ড টেকনিক এই দুইটা জানতে হবে উইথ নলেজ। নলেজ কি? নলেজ হচ্ছে ইনফরমেশন, যেই ইনফরমেশনগুলো আমাকে এই যে যেটা বললাম থিওরি, তাহলে থার্ড হচ্ছে ভালো মোশন ডিজাইনার হইতে গেলে কি লাগবে, তাই না? গুড ডিজাইনার লিখি,
আমি যদি গুড ডিজাইনার হইতে যাই তাহলে আমাদের আসলে কি লাগবে? গুড ডিজাইনার হওয়ার জন্য আমার 3টা জিনিস লাগবে। একটা হচ্ছে নলেজ, আরেকটা হচ্ছে এই নলেজের সাথে সাথে আমার টুলস, থার্ড হচ্ছে টেকনিক্স। টেকনিক্স লাগবে, ঠিক আছে? TECHNIQUES, টেকনিক্স। এই 3টা জিনিস আমাকে হেল্প করবে যে ভালো ডিজাইনার হওয়ার জন্য। এখন প্রথম প্রশ্ন হচ্ছে নলেজ কি? নলেজ হচ্ছে ইনফরমেশন, যেই ইনফরমেশনগুলো আমাকে রুলসটা শেখাবে। এরপর হচ্ছে বেসিক যে ফান্ডামেন্টালস, এই ফান্ডামেন্টালসটা শেখাবে যে আমি কোন অবজেক্টটা কোথায় প্লেস করলে এটা রাইট, কোন অবজেক্টটা কোথায় প্লেস করলে এটা রং। আমার ফ্রেমটা, আমার কম্পোজিশনের এলিমেন্টসগুলা কোনটা মোস্ট ইম্পর্ট্যান্ট, কোনটা লেস ইম্পর্ট্যান্ট, এবং লেস ইম্পর্ট্যান্ট মোস্ট ইম্পর্ট্যান্টটা আমি কম্পোজিশনের কোন জায়গায় প্লেস করলে এটা বুঝাবে। একদম সোজা কম্পোজিশনের যদি আমরা কিছু জিনিস জানতে চাই এর মাঝখানে, যে কি হয়, আমরা অনেক ফ্রেম দেখি না যে কোনো একটা মানুষকে এইরকমভাবে দেখাচ্ছে জায়ান্ট, যে খুব তার একদম পায়ের নিচ থেকে, যেমন আমার এই ফ্রেমটা যেটাতে আমরা রেকর্ড করতেছি এটা হচ্ছে একটা ফ্রন্টাল, তাই না? একদম একজন মানুষ এইভাবে সোজা দেখতেছে, কিন্তু এমন হয় না যে আমরা এইভাবে দেখতেছি, হ্যাঁ, যে একজন মানুষ ভিজুয়ালি দেখতেছি যাকে মনে হয় যেন আমরা এইভাবে দেখতেছি, এইভাবে ক্যামেরাটা ধরছে, তার একদম নিচের এই জামির নিচে যা আছে সব কিছু দেখা যায়। তাহলে ওই ওই ফ্রেমটা আমাদেরকে আসলে কি ধরনের ফিলিংস দেয়? মনে হয় না যে সে খুব অনেক বড় একজন মানুষ? এবং যদি এইরকম হয় একদম টপ থেকে, তাহলে ওই যেই সাবজেক্টটা আমি ফোকাস করছি বা যেই সাবজেক্টটা আমার ভিজুয়াল এখন ধরছি আমি, সেই সাবজেক্টটাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে দেখানো হয়। তবে টপ অ্যাঙ্গেলটা মাস্টারের জন্য আমার পুরা জোনটা দেখানোর জন্য হইতে পারে, অথবা যদি একটা ব্যক্তি সাবজেক্ট হয় তখন বোঝায় যে ওই যে আমি যেই অ্যাঙ্গেলটা ধরছি নিচ থেকে, তার চেয়ে ওই ব্যক্তিটা লোয়ার পজিশন হোল্ড করে। তো এরকম অ্যাঙ্গেল এবং তার উল্টা অ্যাঙ্গেল, এই দুইটাই দুই ধরনের ফিলিংস ক্যারি করে। আমার কম্পোজিশনে আমি আসলে কোন জায়গায় কোনটা প্লেস করলে, কিভাবে করলে আমার কি ধরনের ফিলিংস দিবে, এই সব কিছুই আমার এই নলেজ ইনফরমেশন থিওরি থেকে আসবে। এর পরের স্টেপটা যেটা হচ্ছে টুলস অ্যান্ড টেকনিক। আমার খুব ভালো নলেজ আছে, আমি খুব ভালো সব কিছু সম্পর্কে আমার ধারণা আছে, কিন্তু এইটা অ্যাপ্লাই তো করতে হবে, তাই না? এই অ্যাপ্লাই যদি আমি না করি তখন কিন্তু আমার এটা, আমি কখনোই যে আউটপুট যেটা, যে রেজাল্টটা আমি ক্লায়েন্টের কাছে নিয়ে যাব অথবা আমার অডিয়েন্সের কাছে নিয়ে যাব, সেইটা কিন্তু থাকলো না, সেটা নাই। তো সেইটা যদি আমার থাকতে হয়, ওইটা যদি আমার হইতে হয়, তাহলে আমার কি লাগবে? তাহলে আমার এই টুলস এবং টেকনিক্স, এই দুইটার কম্বিনেশন লাগবে। এই জিনিসটাই তোমাদের সাথে অফ স্ক্রিনে আমরা কথা বলতেছিলাম, বা আমি বলতেছিলাম এই টুলস অ্যান্ড টেকনিক্সটা কি এবং এটা কিভাবে কাজ করে। দেখো, সেম সংজ্ঞাটাই যেটা আমি তোমাদেরকে আগে বলতেছিলাম। একজন, ধরো তোমার কাছে একটা লোহার টুকরা আছে, এখন এই লোহার টুকরাটা যখন লোহার টুকরা, ধরো এটা ধরে নিলাম যে এটা লোহার টুকরা, এই টুকরাটা এইভাবে যখন আসে তখন এটার দাম কেমন, আর এইটা যখন কনভার্ট হয়ে একটা, ধরো যে কোনো ধরনের বস্তুতে রূপ নেয়, সেটা হইতে পারে দা, সেটা হতে পারে কাঁচি, যে কোনো ধরনের একটা কিছু হইতে পারে, তখন কিন্তু এটা ইউজেবল হচ্ছে, বা হাতুড়ি, তাই না? এটা তখন ইউজ করা যাচ্ছে, ব্যবহার করা যাচ্ছে। এই ব্যবহার করার জন্য, ধরো যদি সেম এক্সাম্পলে আমি আবার তোমাদেরকে বলি, সেটা হচ্ছে আমার এই লোহার টুকরাটারে যখন আমি গলাইলাম, গলানোর পরে কি হয়েছে, এটা একদম আগুনে লাল হয়ে আছে। এখন আমি জানি যে কিভাবে এটাকে বাঁকা করব, বা যেই শেপটা দিব, এই শেপটা আমি কিভাবে দিব আমি এটা জানি, কিন্তু আমার হাত দিয়ে যদি আমি এই লোহার টুকরাটা ধরি তখন কি হবে? শুধু পুড়ে যাবে না, তোমার বুঝছো যে আমাদের যে কমপ্লিট হাতের যে হিট, এই লোহার টুকরা যে হিট, এটা ধরার সাথে সাথে যেভাবে ধরবো ওইভাবে আমার আঙ্গুলটাও গলে যাবে। কিন্তু আমি যদি এমন একটা কিছু দিয়ে ধরি, এইভাবে এইভাবে দিয়ে ধরি, ধরো ধরে নিলাম যে এটা একটা অন্য লোহার আরও একটা কিছু বস্তু, যেটা দিয়ে আমি যদি এইভাবে ধরি, তখন আমার হাতটা কিন্তু সেফ রয়ে গেল, এবং আমি ধরো এইভাবে নিয়ে এভাবে এনে এটারে
পিটায় পিটায় আমি যেই শেপটা দিতে চাই এই শেপটা দিব। দেখো টুলস কি কাজ করে, টুলস কাজ করে এই যে তুমি এই টেকনিকটা অ্যাপ্লাই করবা, যেই টেকনিকটা তোমাকে হেল্প করবে এই বস্তুটাকে রূপান্তরিত করতে। কিসে? সেটা একটা কেচি হইতে পারে, যে কাচি বা দা বা যে কোনো একটা কিছু হইতে পারে। ওইটা রূপান্তর করার জন্য তোমার যেই সিস্টেমটা ওইটা তোমার মাথায় আছে, যে জানো তুমি এইভাবে গোল করে দিলে এই রকম একটা শেপ তৈরি হবে। আর এই যে টুলস, এই টুলস দিয়ে যদি তুমি ধরো, টুলস দিয়ে যখন তুমি বাড়ি দিবা তখন এটা আস্তে 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 ওই শেপটা ওই রূপটা নিবে। সো টুলস তোমাকে হেল্প করবে তোমার যেই জিনিসটা যেই বস্তুটা তুমি নিয়ে যাবা ওই বস্তুটা কিভাবে মুভ করাবা, কিভাবে তুমি আসলে ওইটার পরিবর্তনটা চাও, ট্রান্সফরমেশনটা চাও, ওইটা করবে। আর টেকনিক হচ্ছে তুমি এটা আসলে কিভাবে করবা। যে তুমি জানো যে আমার এই এখানে একটা আমার শেপ আছে, এই যে আমাদের এই ফ্রেমটা, এইখানে আমার একটা সার্কেল আছে এবং এই সার্কেলটা এইখানে আসবে, যেহেতু আমরা মুভমেন্ট মোশন নিয়ে কাজ করব, এইটা এইখান থেকে যখন এখানে আসবে তখন এইটা এরকম স্কোয়ার হয়ে যাবে। তো এই যে এটা মুভ করবে, এই মুভ কিভাবে মুভ করবে এটা আমাকে টুলস হেল্প করবে, যে টুলসের কোন কোন অপশন আমি ব্যবহার করব, যে অপশনটা আমি এখানে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করব, এবং এই কোন টেকনিকে এটা আসলে এখানে এসে একটা সার্কেল কিভাবে স্কোয়ার হয়ে যাবে। এইটা কি মর্ফ হবে? মর্ফ আমি জানি না তোমরা জানো কিনা, অনেক কিছুই আমরা ভিজুয়ালি দেখি না, যে ধরো এরকম মুভ করতেছে মুভ করতেছে, এই জিনিসটাই কনভার্ট হয়ে আরেকটা জিনিসের রূপান্তরিত। যারা তোমরা যদি ট্রান্সফরমার সিনেমা দেখে থাকো, ট্রান্সফরমারে দেখো না গাড়ি বড় বড় জায়ান্ট ইয়ে হয়ে যায়, রোবট হয়ে যায়, আবার রোবট কনভার্ট হয়ে হচ্ছে গাড়ি হয়ে যায়, আবার বড় বড় ট্রাক হয়ে যায়। সো ওই এটা হচ্ছে টেকনিক, যে আমি এই রকম একটা কারকে একটা রোবট বানাই ফেললাম, রোবটকে একটা ট্রাক বানাই ফেললাম, ট্রাককে অন্য কিছু একটাতে রূপান্তর করলাম, কিন্তু টুলস ছাড়া আসলে আমি এটা কোনোভাবেই পারবো না। এখন আমাদের প্রাথমিক যে আইডিয়াটা নলেজ, নলেজের সাথে হচ্ছে টুলস অ্যান্ড টেকনিক, এই তিনটা জিনিস গেল। এইবার হচ্ছে প্রাথমিক যেই তিনটা জিনিস এগুলো ক্লিয়ার, এই সেম জিনিসই কিন্তু এই সেকেন্ড টাইম বলা হইলো। সো এই জিনিসগুলো যদি, প্রাথমিক জিনিসগুলো যদি ক্লিয়ার না থাকে তখন কি হবে, এই প্রাথমিক জিনিসগুলোতে কনফিউশন থাকলে তুমি ডেভেলপ করতে যেই ফ্লোটা, ওই ফ্লোটাতে ঢুকতে তোমার সময় লাগবে। তুমি যদি প্রথম দিনই জেনে যাও যে তোমার আসলে কোথায় যেতে হবে, কিভাবে যেতে হবে এবং কোন জিনিসটা কি, তাই না? আমরা যখন নতুন তখন আমরা এটাও তোমাকে বলছিলাম যে আমরা যখন নতুন আমরা কিন্তু এটাও জানি না আমরা কি জানি না, তাই না? আমরা যখন এইটাও জানি না আমরা কি জানি না, এই যে আমি লেকচার দিচ্ছি তুমি কিন্তু এখন জাজ করতে পারতেছো না যে এইটা কি আমি ঠিক বলতেছি নাকি রং বলতেছি। তুমি এটা জাজ করতে পারবা কখন? যখন তুমি আজ থেকে 6 মাস 1 বছর পরে তুমি আরও অনেক টিচার, আরও অনেক নলেজ যখন তুমি ডেভেলপ করে ফেলবা এই যে ভিজুয়াল ইন্ডাস্ট্রি নিয়ে, তখন তুমি বুঝতে পারবে আচ্ছা আমি যে আমার লাইফের প্রথম দিনে একটা ক্লাসে বসছিলাম, ওই ক্লাসে উনি যা যা বলছে সব কিছুই বাকওয়াস, এগুলো কিচ্ছু আমার লাইফে কাজে আসে নাই। এবং এইটাও তুমি উদ্ঘাটন করতে পারবা যে না, আমি যে প্রথম দিনে এই ডিরেকশনটা পাইছিলাম, যেই ডিরেকশনটা আমাকে আমার লাইফ মানে সেভার হিসেবে কাজ করছে, যেটার জন্য আমি এই হাফ অ্যান আওয়ার 40 মিনিটসের এই কমপ্লিট লেসনটাই আমাকে এই 1 বছরে এত ডেভেলপ করতে হেল্প করছে, তাই না? নর্মালি যেটা আমি হয়তো ঘুরতে 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 শিখতাম, সেটা আমি 1 বসায় শিখে ফেলছি, এবং এইটা আমাকে কমপ্লিট সেভ করছে আমার টাইম, এবং আমার যেই ওয়েস্ট হইতো যেই নলেজটা, যেটা আমার কাজে লাগতো না, সেইটা থেকে আমাকে বাঁচাই দিচ্ছে। এবার আমরা হচ্ছে ফোর্থ যে অপশনটা সেটাতে যাব। অনেকেরই প্রশ্ন থাকে যে মোশন ডিজাইন, ঠিক আছে জানলাম মোশন ডিজাইন কি, ডিজাইন ইন মুভমেন্ট। আচ্ছা মোশন ডিজাইনের জন্য ডিজাইন আগে স্টার্ট করতে হবে সেটাও জানলাম, এবং ডিজাইন আগে স্টার্ট করলাম, এটা ডেভেলপ করার জন্য, ভালো করার জন্য ক্রিয়েটিভিটি লাগবে, ইনোভেশন লাগবে, সব কিছু জানলাম, কিন্তু আসলে মোশন ডিজাইনটা কি এটা তো আমি বুঝি না। রিয়েল লাইফে এটার এক্সাম্পলটা কি হইতে পারে? রিয়েল লাইফ এক্সাম্পল, একদম সহজ এক্সাম্পল হচ্ছে যে আমরা টেলিভিশনে অনেক কিছু দেখি না, যে খবরের আগে অথবা যে কোনো প্রোগ্রামের আগে যে কোনো এলিমেন্টস, যে কোনো ধরনের শেপস
মুভ টুপ করে টোরে একটা নাম আসে। যেমন সময় টিভির যদি আমরা নিউজের কথা ধরি, সময় টিভিতে যখন সকাল সন্ধ্যা অথবা বিকেল রাত যে কোনো নিউজের আগে এরকম গ্লোব টোপ কত কিছু ঘুরে টুরে আসে না, যে সকালের সময়, সন্ধ্যার সময়, রাতের সময় অথবা এই সেই আসে না। এই যে এই গ্রাফিক্যাল এলিমেন্টসগুলো মুভ করতেছে, এই মুভমেন্টটাই হচ্ছে একজন মোশন ডিজাইনার একটা শেপকে মুভ করাচ্ছে এবং পারপাসফুলি সে একটা নাম ক্রিয়েট করতেছে। এবং এই যে শেপগুলা ঘুরতেছে, মুভ করতেছে, এগুলি কিন্তু পারপাসফুলি, যেটা আমি বলছি কনসাসলি, এগুলো কিন্তু উইদাউট পারপাসে মুভ করে না। ওই যে যেই নামটা সে দিতে চায়, এটা যদি সকালের সময় হয় তাহলে এমন শেপ, এমন কিছু ব্যবহার করে যেটা সকালকে রিপ্রেজেন্ট করে। যেটা সেটা যদি রাত হয় এমনভাবে এনভায়রনমেন্টটা, এমনভাবে মোডটা ক্রিয়েট করে যেটা আসলে রাতকে রিপ্রেজেন্ট করে এবং নিউজকে রিপ্রেজেন্ট করে। যদি নিউজের জন্য হয় নিউজ রিপ্রেজেন্ট করে, যদি পলিটিক্যাল কোনো শোজ হয় তাহলে পলিটিক্যাল কোনো ইস্যুজকে রিপ্রেজেন্ট করে, যদি সেটা কোনো মাদার ডেজ হয় তাহলে মাদার ডেজটাকে রিপ্রেজেন্ট করে, এটা যদি প্যারেন্টসের অন্য কোনো ফাদার হয় তাহলে ফাদারকে রিপ্রেজেন্ট করে, এটা যদি ওমেন্স ডে হয় ওমেন্স ডে ওমেন্সদেরকে রিপ্রেজেন্ট করে, এটা যদি আরও আরও অনেক ডে আছে না, যেই ডে হবে ওই ডেটাকে রিপ্রেজেন্ট করে ওই শেপগুলো মুভ করবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই শেপগুলো কি কি? নর্মালি কিন্তু আমরা যেই দুইটা শেপ অলরেডি আমি দিছি, এই শেপটা হচ্ছে একটা হচ্ছে সার্কেল দিছি, একটা হচ্ছে স্কোয়ার দিছি। শেপের অনেক ধরন হইতে পারে, শেপের অনেক ধরনের মধ্যে যেই শেপগুলো সবচাইতে কমন সে তার মধ্যে একটা হচ্ছে সার্কেল, একটা হচ্ছে রেক্টেঙ্গেল, স্কোয়ার যেটা সেটা, আরেকটা হচ্ছে যে লাইন, এবং এই রকমও একটা হয় ওভাল, এরপর হচ্ছে এই যে ট্রায়াঙ্গেল, তাই না, ট্রায়াঙ্গেল, এরপরে হচ্ছে এই সেম কিন্তু এটা কাইন্ড অফ স্কোয়ার, আবার স্কোয়ার না, আবার এইরকমও হইতে পারে যে, তাই না, এটা ওভালের একটা এক্সটেন্ডেড ভার্সন, এটা স্কোয়ারের একটা এক্সটেন্ডেড ভার্সন। এই ছাড়াও অনেক ধরনের শেপ হইতে পারে, এরকম হইতে পারে। এরপরে হচ্ছে এই যে আমি এই লাইনটাকে ক্রস করে দিলাম, ওইটা আরেকটা রূপ নিল। তবে এই বেসিক এই কয়টার মধ্যেই জিনিসগুলো আসলে ঘুরপাক খাইতে থাকে। এরপরে ওই যে আমরা এরকম এরকম করি না তারের মতো, এটাও তো আরেকটা শেপ। বাট এটা কোনটা? এটা কিন্তু কাইন্ড অফ এই যে লাইনেরই আরেকটা ডিফরমেশন, ট্রান্সফর্ম করে এরকম এরকম হয়েছে। সো এরকম আরও অনেকগুলো আসতে পারে ক্ষেত্রভেদে, বাট বেসিক এই কয়টাকেই আসলে ট্রান্সফর্ম করছে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে। এটা হচ্ছে সার্কেল, সিতে সার্কেল, এটা হচ্ছে স্কোয়ার, আমরা এটাকে, এটা হচ্ছে সফটওয়্যারের ভাষা এটাকে বলে রেক্টেঙ্গেল। সো এই যে রেক্টেঙ্গেল হয় স্কোয়ার অথবা রেক্টেঙ্গেল, এটা হচ্ছে লাইন, লাইন, এটা হচ্ছে ওভাল, এটা হচ্ছে ট্রায়াঙ্গেল। এইটা স্কোয়ারের অথবা রেক্টেঙ্গেল একটা এক্সটেন্ডেড ভার্সন, আমরা দেখি না এরকম অনেকবার। এইটা হচ্ছে ওভালের একটা এক্সটেন্ডেড ভার্সন। সো এইগুলা আমরা এখন প্রাথমিকভাবে এগুলা না আনলেও হবে। আমরা যদি এই চারটা জিনিস বেস করে তাকাই তাহলে দেখব এই চারটার বেসমেন্টেই অন্য অনেকগুলি ক্রিয়েট হচ্ছে, যেটা হয়তো আরো 10টা নামে মানুষকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তার মধ্যে এইরকম একটা আছে হেক্সাগন, দেখছো না এরকম একটা? তো এটা দেখো, এটা কিন্তু কাইন্ড অফ এই যে স্কোয়ারেরই আরেকটা, জাস্ট কোনাগুলা কেটে দিচ্ছে, চারটা কোনা কেটে দিচ্ছে। তো এইভাবে অনেকগুলি শেপ বের হবে, কিন্তু মোট এই চারটা যদি আমরা খেয়াল করি মোস্টলি এই চারটার ব্যবহার থাকবেই। সো এটা হচ্ছে শেপ অ্যান্ড এলিমেন্টস। এই এলিমেন্টসগুলাই যখন মুভ করে, এই এলিমেন্টসগুলাই যখন নিজেরা হাঁটতে থাকে, এইটাই একটা পারপাস ক্রিয়েট করে, যেই পারপাসটা এন্ড আপ আমরা একটা টাইটেল দিয়ে শেষ করি, যে টাইটেলটা যে কোনো ডেজ যে কোনো অকেশন হইতে পারে। সো এলিমেন্টসেরও একটা ধারণা পেলাম আমরা, তাই না? এখন রিয়েল লাইফ এক্সাম্পল, যে একদম মোশন গ্রাফিক্স বানানো হয়েছে এরকম এক্সাম্পলের কথা আসতে পারে, সেই এক্সাম্পলগুলোই আমরা ক্লাস স্টার্ট হওয়ার আগে দেখছি না, যে কি হয়। আমি তোমাদেরকে দুইটা জিনিস কিন্তু এক্সপ্লেন করছি, যে এই দুইটা কাজ দুই রকম না, দুইটা না তো চারটা, তাই না? একটা ওই যে বাচ্চাদের, এবং একটা হচ্ছে ওই যে 71-এর, আরেকটা হচ্ছে ওই
ইয়েতে আর 4টা জিনিস দেখাইছি, বাট 2টা এক্সপ্লেন করছি খুব ভালোভাবে। সো এইটা হচ্ছে রিয়েল লাইফ এক্সাম্পল যে এই জিনিসগুলো হচ্ছে মোশন ডিজাইনার। এবং আমাদের আরও আলোচনা হয়েছে যেটা হচ্ছে অ্যানিমেশনের কাজ কি, ভিজুয়ালের কাজ কি, ভিজুয়াল ইফেক্টস কি, এবং স্পেসিফিক অ্যানিমেটর যদি হইতে হয় তাহলে তার আসলে কী ধরনের কতটুকু অ্যাপ্রোচ থাকবে, এবং গেমিংয়ের অ্যানিমেশনের এইগুলার পার্থক্য কি, বিস্তারিত অনেক কিছুই আলোচনা হয়েছে। সো আমাদের এই যে প্রাথমিক আজকের ক্লাসটা আজকের এতটুকুই। এর পরের ক্লাসে আমরা যা কিছু করব এরকম একটা লেসন, এরকম একটা গাইডলাইন আমি দিয়ে দিব, যেটা আসলে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, এবং যেই হোমওয়ার্কগুলো তোমরা বাসায় গিয়ে করবা। সো এই নেক্সটের আলোচনাটা আমরা পরে দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।